আইটেল কোম্পানি দিন দিন যা করতেছে ভাই, অবিশ্বাস্য। আবারও মার্কেট কাঁপাতে নিয়ে আসলো তাদের নতুন চমক, আইটেল P65। আর ফোনটার বিশেষত্ব হলো ফোনটির ডিজাইন। মাথা নষ্ট করা ডিজাইন নিয়ে আসলো মাত্র 15,000 টাকার মধ্যেই। ফোনটি বাজেট অনুযায়ী কেমন হবে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের ভিডিওটি। শুরুতেই আনবক্সিংয়ের পালা। ফোনটির বক্সে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, আর তার সাথে থাকছে ট্রান্সফারিং ব্যাক কভার, 18 ওয়াটের অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল। আইটেলের এই ফোনটি দেখলেই মনে হবে ফ্ল্যাগশিপ ফোন, কারণ সত্যি ডিজাইনটা খুবই সুন্দর। এই ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন এবং সাথে থাকছে একটি এক্সট্রা ফিচার, ফ্লেক্স বাটন। এই বাটন দিয়ে অনেকগুলা কাজ করতে পারবেন, লাইক ফটো তোলা বা ভিডিও করা, টর্চ লাইট, স্ক্রিনশট ইত্যাদি অনেক ধরনের কাজ করতে পারবেন। তবে ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়াল স্টোরেজ স্পিকার মিসিং। এই ফোনটির রিয়াল প্যানেলে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং অক্সিলারি লেন্স পেয়ে যাবেন। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট সুবিধা পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটি HD+ রেজুলেশনের ভিডিও সাপোর্ট করে। মজার বিষয় হলো ডিসপ্লেটি বেজেললেস উইথ পাঞ্চ হোল এবং সাইডে একটি নোটিফিকেশন বার পেয়ে যাবেন, যেখানে সকল ধরনের নোটিফিকেশন শো করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ রান করবে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে UniSoC T615, যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57MP1। এই প্রসেসরটি খুব একটা ভালো বা খুব একটা খারাপও না, মোটামুটি বাজেট অনুযায়ী এভারেজ। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন, বাট ভারী ভারী গেমিং করতে পারবেন না। আর এই প্রসেসরটির AnTuTu স্কোর 3,05,000-এর কাছাকাছি। এই ফোনটিতে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। এই ফোনটি 256GB ভেরিয়েন্টটা বাংলাদেশের বাজারে 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সত্যি বলতে ফোনটি হাইলি পারফরমেন্সের জন্য না, তবে যারা টুকটাক ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউমের কাজ করে থাকেন তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েস। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।